জামাতের লোকেরা কাউকে ভয় পায় না। লোকেরা সাহসিকার সাথে ময়দান মোকাবিলা করতে পারে। নির্বাচন হলো 12 তারিখ। কিরকম নির্বাচন হয়েছে জনগণ জানে। জামাত ইসলামী কিভাবে অনেক সিটে হারানো হয়েছে তাও জনগণ জানে। তা আমরা বৃহত্তর স্বার্থে, জনগণের মুক্তির স্বার্থে, শান্তি শৃঙ্খলার স্বার্থে এই নির্বাচনকে আমরা মেনে নিয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার ক্ষমতা আসার সাথে সাথেই অতীতের সরকারের মতো হত্যাকাণ্ড শুরু করে দিয়েছে। বিশেষ করে জামাত ইসলামের নেতা কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। নির্বাচনের পূর্বে এই দলটি আপনারা জানেন, বিএনপি নাম বলতে কোনো অসুবিধা নাই। এই বিএনপি আমাদের মা বোন থেকে রাস্তাঘাটে হেনস্থা করেছে, এমনকি বোরখা কেড়ে নিয়েছে, আমাদের নারীবাদী বলে নিজেদেরকে দাবি করে। আমাদের অনেক ভাই থেকে ভোটের কাজ করতে বাধা দেওয়া হয়েছে। আমরা মনে করেছিলাম নির্বাচনের পূর্বে হয়তো নির্বাচনের জয়লাভ কাজগুলো করতে পারে, কিন্তু বিশাল ব্যবধানে সিট পেয়ে আজকে তারা ক্ষমতায় মতমুক্ত হয়ে গেছে। ক্ষমতার শক্তিতে তারা জামাত ইসলামী লোকদের প্রতি আক্রমণ শুরু করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, আপনারা জামাত ইসলামীকে আওয়ামী লীগের 16 বছরে দেখেছেন। আমিও ফাঁসি আসামি ছিলাম। জামাতের লোকেরা কাউকে ভয় পায় না। লোকেরা সাহসিকার সাথে ময়দান মোকাবিলা করতে পারে। আমাদের জনগণকে বাধ্য করবেন না। আপনার অবিলম্বে ইরানের উপর আক্রমণ বন্ধ করে দিন, যেন জনগণই তার সমুচিত জবাব দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, ইসলামী জাতিসংঘকে আবার ওয়াইস থেকে তদন্ত ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে বড় বড় মুসলিম দেশ যাদেরকে আহ্বান জানাবো, আপনারা এগিয়ে আসেন। ইসরায়েলের বিরুদ্ধে, ইরানের পক্ষে আপনি এগিয়ে আসেন। সবাই মুসলিম বিশ্ব যদি এক হয়, একদিনও ইসরায়েল টিকে থাকতে পারবে না ইনশাল্লাহ। ইসরায়েল মাত্র কয়েক লক্ষের হামাসের বিরুদ্ধে টিকে থাকতে পারলো না, যুদ্ধবৃত্তি করতে বাধ্য হয়েছে। সারা বিশ্বের, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলো যদি ঐক্যমত হয়, আমার বিশ্বাস ইসরায়েল এই নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ করতে বাধ্য হবে। তাই ওয়াইসি মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের কাছে আমরা আহ্বান জানাবো, আপনারা